ভিডিওতে যে সুউচ্চ দৃষ্টিনন্দন রাম প্রতিমাটি দেখতে পাচ্ছেন, প্রাথমিকভাবে দেখলে আপনাদের মনে হবে এটি হয়তো ভারত কিংবা অন্য কোনো হিন্দু অধ্যুষিত দেশের চিত্র। কিন্তু বাস্তবে এটি একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে অবস্থিত, যেই দেশে প্রায় 24,50,00,000-এর অধিক মুসলিম বসবাস করে এবং শতকরা হার অনুযায়ী প্রায় 87% মুসলিম, যেখানে হিন্দুদের সংখ্যা মাত্র 1.67%। দেশটির নাম ইন্দোনেশিয়া, যা দক্ষিণ পূর্ব এশিয়ার একটি বিশাল দ্বীপপুঞ্জ রাষ্ট্র। এটি বিশ্বের বৃহত্তম দ্বীপভিত্তিক দেশ ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার মধ্যে সবচেয়ে বড় দেশ। আপনারা কি কখনো চিন্তা করতে পারেন একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে যেখানে মাত্র 1.67% হিন্দু রয়েছে, সেই দেশে এত সুন্দর ও দৃষ্টিনন্দন রামের প্রতিমা নির্মাণ কিভাবে সম্ভব? এই প্রশ্নটির উত্তরও একদম সহজ, যা আপনারা দুটি শব্দের মাধ্যমেই বুঝতে পারবেন। প্রথমটি ধর্মপরায়ণ এবং অন্যটি ধর্মান্ধ। এই দুটো শব্দ নিয়ে আলোচনার পূর্বে আমরা আসি বাংলাদেশের সাম্প্রতিক সময়ের একটি আলোচিত ঘটনাকে নিয়ে। আমরা জানি বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশ, যেই দেশে সর্বশেষ আদমশুমারি অনুযায়ী প্রায় 7.95%, অর্থাৎ 1,30,00,000-এর অধিক হিন্দু বসবাস করে। স্বাধীনতার পর এই দেশটি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করলেও 1977 সালে ধর্মনিরপেক্ষতা শব্দটিকে সংবিধান থেকে বাদ দেওয়া হয় এবং 1988 সালে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করা হয়। মূলত 1988 সালের পর থেকেই এদেশে ধর্মান্ধ মৌলবাদী সন্ত্রাসীদের উত্থান শুরু হয়, যার প্রভাব সরাসরি গিয়ে পড়ে দেশের সাধারণ সংখ্যালঘুদের উপর। ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্টের অভিযোগে রংপুরে পীরগঞ্জের 3টি গ্রামের সংখ্যালঘুদের বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গরু একটা নিয়ে গেছে, গাড়ি খান পুরি ফেলাছে, চাউল টাউল টাকা পয়সা চোখ নিয়ে গেছে, সোনা আসিল এক বলি চাকও নিয়ে গেছে। আমরা এখন কি করি কামো বাবা? সবাই পুরি ফেলাইছে বাবা। আমরা অনেকগুলো মান নুকাচ্ছিল, অনেকগুলো নুকাশি পুরি ঝুরি থুয়ে আমাকে দাবরে দুবরে থুয়ে। বিভিন্ন দেশের ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব ও সুযোগ কাজে লাগিয়ে মিথ্যা ও পরিকল্পিতভাবে হামলা, নিপীড়ন ও ভয়ঙ্করভাবে নির্যাতন চালানো হয় সংখ্যালঘুদের উপর। টিভি আসলো, ফ্রিজ আসলো, এগুলো সব কিছু আমার এগুলো পুরি ঘুরি সাইকেল দিয়েছে। দুটা গরু আসলো, সে গরু দুটো লেগেছে। বাড়ি মনে করেন সব জায়গায় ঘরগুলো থেকে আগুন লাগিয়ে দিছে, গুডাউন ঘরে আগুন লাগিয়ে দিছে। ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগ তুলে হত্যা, মব সন্ত্রাস সহ হামলা চালানো হয় সংখ্যালঘুদের উপর। লুটপাট ও হামলা চালিয়ে জ্বালিয়ে দেওয়া হয় অসংখ্য হিন্দু অধ্যুষিত গ্রাম। আমি স্বামী হত্যার ভিতর চাই, আমার আর কিছু বলে ষড়যন্ত্র করে আমার স্বামীর মারা হয়েছে, আমি স্বামী হত্যার ভিতর চাই। অন্যদিকে গত কিছুদিন আগে বাংলাদেশের গাইবান্ধা জেলার পলাশবাড়িতে হিন্দু ধর্মাবলম্বীদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে নির্মিত একটি মন্দিরে রাম প্রতিমা নির্মাণকে কেন্দ্র করে সারা দেশে ভয়ঙ্করভাবে সাম্প্রদায়িক সহিংসতার চেষ্টা সহ সেই মন্দির ও প্রতিমা নির্মাণের কাজ স্থগিত করার জন্য নানাভাবে প্রচেষ্টা চালায় মৌলবাদী ধর্মান্ধ সন্ত্রাসীরা। রাজপথের মধ্যে মূর্তি প্রদর্শন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। এই রাম মন্দির বানানো বন্ধ করুন। যদি তারা রাম মন্দির বানায়, ঢাকা থেকে গাইবান্ধা লং মার্চ করবো ইনশাল্লাহ, এবং সেই রাম মন্দির ভেঙে ঘুরিয়ে দেবো ইনশাল্লাহ। তারা প্রকাশ্যে হিন্দু ধর্মকে নিয়ে কটূক্তি সহ আরাধ্য দেবতা রামের ছবিতে জুতা নিক্ষেপ এবং সেই মন্দির গুড়িয়ে দেওয়া সহ নানা রকম উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন। ধর্মান্ধ মৌলবাদীদের এরকম উস্কানি ও চাপের কারণে এক পর্যায়ে রাম প্রতিমা নির্মাণের কাজ স্থগিত করতে বাধ্য হয় মন্দির কর্তৃপক্ষ। বর্তমানে উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে নির্মাণাধীন রাম মূর্তি নির্মাণ প্রকল্পের কাজ সাময়িকভাবে বন্ধ বা স্থগিত রাখার সিদ্ধান্ত আমরা গ্রহণ করছি।
প্রশ্ন হলো, ইন্দোনেশিয়ায় যদি একটি রাস্তার মধ্যে রাম প্রতিমা নির্মাণ করা সম্ভব হয়, তাহলে বাংলাদেশে হিন্দুদের নিজস্ব জমিতে নিজস্ব অর্থায়নে নির্মিত মন্দিরে রাম প্রতিমা নির্মাণে বাধা কেন? এ ব্যাপারে বাংলাদেশের সংখ্যালঘুরা মনে করেন, বাংলাদেশে বিদ্যমান মৌলবাদী ধর্মান্ধ জঙ্গিদের কারণে একটি স্বাধীন রাষ্ট্রের নাগরিক হওয়ার পরেও নিশ্চিত হয় না এদেশের সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা ও অধিকার। তারা উল্লেখ করেন, এদেশে বর্তমানে ধর্মপরায়ণ মুসলিমদের চেয়ে ধর্মান্ধ মৌলবাদীদের সংখ্যাটাই বেশি, যারা দেশের সংখ্যালঘুদের নিশ্চিহ্ন করার জন্য প্রতিনিয়ত নানা রকম মেটিকুলাস ডিজাইন সাজিয়ে নির্যাতন, নিপীড়ন ও অত্যাচার চালাচ্ছে দেশের সংখ্যালঘুদের উপর। সংখ্যালঘুদের তাদের জন্য শুধুমাত্র ভোট ব্যাংক, ভোটের সময় মনে পড়ে, ভোটের পরে ভুলে যায়। দেখেন গাইবান্ধা একটা মন্দির প্রতিষ্ঠা হইতেছিল, সেই মন্দিরে বললো বিভিন্ন ধরনের অজুহাতে একটা রাম প্রতিমা, শিব প্রতিমা এগুলো বন্ধ করে দিল। আমার জায়গায়, আমার মন্দিরের জায়গায় আমি কি বানাবো না বানাবো, এটা তো রাষ্ট্রেরও বন্ধ করার অধিকার নেই। আমার ফান্ডামেন্টাল রাইট, আমার রিলিজিয়াস ফ্রিডম, সেটা তো রাষ্ট্রেরও বন্ধ করার অধিকার নেই। সেখানে একটা মব করে মন্দির কর্তৃপক্ষকে বাধ্য করা হইলো যে এটা বন্ধ করেন। তারপরে সেইটা নিয়ে তারা প্রতিবাদ করতেছে, ভগবান শ্রীরামচন্দ্রের ছবিতে জুতা নিক্ষেপ করেছে। এই ধরনের মৌলবাদী কার্যক্রম বাংলাদেশে ওপেন প্লেসে চলতেছে, কিন্তু সরকার বা পুলিশ প্রশাসনের বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। তারা এখনো মনে হচ্ছে ঘুমিয়ে আছে। তারা বিভিন্ন কিছুতে অনেক ধরনের সংবিধান দেখতে পায়, অনেক ধরনের কথা বলে, কিন্তু সংখ্যালঘুদের ক্ষেত্রে তাদের সংবিধানের কথা মাথায় আসে না। সংখ্যালঘুদের ক্ষেত্রে তাদের মনে পড়ে না সংখ্যালঘুদের কিছু সাংবিধানিক অধিকার আছে, সংখ্যালঘুদের কিছু মৌলিক অধিকার আছে, সেই কথা তাদের মনে থাকে না। সংখ্যালঘুদের তাদের জন্য শুধুমাত্র ভোট ব্যাংক, ভোটের সময় মনে পড়ে, ভোটের পরে ভুলে যায়। তাই আমরা চাই, হয় সরকার এদের দায়িত্ব নিবে, নয়তো সরকার বলে দিক আমরা সংখ্যালঘুদের দায়িত্ব নিতে পারবো না, সংখ্যালঘুদের তাদের ব্যবস্থা নিজেরা করে নিবে। তারা দাবি করেন, এই সকল ধর্মান্ধ জঙ্গিদের বিরুদ্ধে রাষ্ট্রের বিচার ব্যবস্থা ও প্রশাসনের সঠিক ও কঠোর পদক্ষেপ গ্রহণ না করার কারণে এই উগ্রবাদী জঙ্গিরা আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠছে। আমরা তো মাফ করতে পারি না, আমরা সরকারের প্রতি শ্রদ্ধাশীল, এই দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি মাফ করতে পারি না মানে এই না, আমার কোনো অনুভূতি নেই। প্রত্যেকবার ধর্মীয় অবমাননার ইস্যু নিয়ে আমাদেরকে রাস্তায় নামতে হয়। কেন রাস্তায় নামতে হবে? আপনাদের নিকট প্রশ্ন, ইন্দোনেশিয়া মুসলিম রাষ্ট্র হওয়ার পরেও সেখানে রাম প্রতিমা নির্মাণ করা সম্ভব হলেও বাংলাদেশের হিন্দুদের নিজস্ব অর্থায়নে নিজস্ব জমিতে রাম প্রতিমা নির্মাণে বাধা প্রদান কি কোনো ধর্মীয় বিধান নাকি ধর্মান্ধতা? সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতার উপর হস্তক্ষেপ পালন করে বাংলাদেশের উগ্রবাদী মৌলবাদীদের এমন সন্ত্রাসীমূলক কার্যক্রম কি ধর্মান্ধতার স্পষ্ট উদাহরণ নয়? আশা রাখছি আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য আমাদেরকে জানাবেন।